নমস্কার বন্ধুরা, গৌরীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত, ভালোবাসা জানাই। আজকে খুব সহজেই বানিয়ে ফেলবো একটা রেসিপি। আমরা সবাই উপোস করে থাকি, তার জন্য নিরামিষে কী ধরনের খাবার বানানো যায়, সেইভাবে কি করে বানাবো সেই উপকরণ আপনাদেরকে বানাবো। হেলদি ও সুস্থ থাকার জন্য আমি এই রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সবার প্রথমে আপনাদের দেখাই, সাবু নিয়েছি, দুধ, কলা, আম, ড্রাই ফ্রুট। দেখুন, সাবুটাকে আমি 2 থেকে 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। টক দই, মিষ্টি, আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে মিষ্টি কিংবা বাতাসাও ব্যবহার করতে পারেন। আমি ড্রাই ফ্রুটসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কলাগুলোকে ছোটো কেটে নিয়েছি, আম ছোটো করে পিস করে নিয়েছি। এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, ঝাঁঝরির মধ্যে দিয়ে দেবো সাবু। সাবু দিয়ে এবার এরকম ধরনের ঝাঁঝরি নিয়ে নিয়েছি, ঝাঁঝরির মধ্যে সাবুগুলো দিয়ে দিয়েছি। সাবুটা দিয়ে দেওয়ার পরে এরকম একটা আমি হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যেতে আমি সাবুটাকে বসিয়ে দিই। সাবুটা 10 মিনিট মতন হতে লাগবে। দেখুন 10 মিনিটে হয়ে গেছে রেডি একদম সাবু। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এরপরে নিয়ে নেবো একটা থালার মধ্যে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য ঢেলে রাখবো। দেখুন আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি যাতে সাবুদানাগুলো যাতে না জড়ে যায় গায়েতে। এরপরে দিলাম পাত্রের মধ্যে দিলাম 50 গ্রাম মতন টক দই, চিনি স্বাদ মতন। আপনারা যতটা মিষ্টি খাবেন সেই বুঝে আপনারা মিষ্টিটা করবেন। দিয়ে দিলাম দুধ হাফ কাপের মতন দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো সাবুটাকে দিয়ে মিষ্টিটা একসঙ্গে মিশ্রণ করে নিলাম। মিশ্রণ করে নেওয়ার পর সাবুটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন এইভাবে সাবুটা ঠান্ডা হয়ে গেছে। দিয়ে ছাড়ালে ছেড়ে যাচ্ছে, এক একটা করে আলাদা আলাদা পিস হয়ে যাচ্ছে সাবুর। এভাবে সাবুটা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পুরো সাবুটাকে সমস্ত মিক্সচারের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে দেখুন করে নিয়েছি, সাবু পুরো আলাদা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো সমস্ত কিছু ফ্রুট কিংবা ফল দিয়ে দিলাম আমটাকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম পিস করে। তারপরে দিয়ে দেবো কলাকেও পিস করে কেটে রেখেছিলাম। এরপরে দেবো ড্রাই ফ্রুটের মধ্যে আমি দিয়েছি কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। এরপরে ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি। দেখুন একদম বাটি করে কিংবা গ্লাসে করে ছোট বড় সকলকে দিতে পারেন। হেলদি রেসিপি আজকের রেসিপি এই পর্যন্তই। বন্ধুরা, পরের রেসিপিতে দেখা হচ্ছে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবে। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে যাব। আজকের মতন এই পর্যন্তই, পরের রেসিপিতে দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা।